হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। তো বন্ধুরা, আজকে আমি একটা খুবই সাধারণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি, কিন্তু গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে। আজকে বানাবো শিম ভর্তা। খেতে ভীষণ ভালো হয় আর খুব সহজেই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। আর এই শিম ভর্তাটা যদি এরকমভাবে বানান তাহলে গরম ভাতে কিন্তু আর কিছুর প্রয়োজন প্রায় হবেই না। চলুন তাহলে শিম ভর্তাটা বানিয়ে ফেলা যাক। তো শিম ভর্তাটা বানানোর জন্য আমি এখানে কিছুটা পরিমাণে শিম নিয়ে নিয়েছি, আর শিমগুলোকে একটু বেছে নিয়েছিলাম, আর এরকম দুটুকরো অংশ করে কেটে একটু ধুয়ে নিয়েছি। তবে এই যে শিমের এই বুক আর এবং পিঠটাগুলো খুব ভালো করে কিন্তু ছাড়িয়ে নিতে হবে, তা নাহলে ভর্তা বানানোর সময় কিন্তু অসুবিধা হবে। তো দেখুন, এরকম দুটুকরো করে কেটে নিয়েছি। আর শিমটা কিন্তু একটু দেখে নিতে হয়। তো কড়াইতে জল বসিয়ে দিয়েছি, জলটাকে একটু গরম করে নিয়েছি, আর শিমগুলোকে দিয়ে কিন্তু একটু ভালো করে সেদ্ধ করে নেব। তো ভালো করে আমি দিয়ে দিলাম, একটু লবণও দিয়ে দিতে পারেন, তো আমি এখানে দিচ্ছি না। ঢাকনা দিয়ে ঢেকে দেব, কিছুক্ষণ পর ফিরে আসছি। আর এখানে আমি কালো কড়াইতে করছি, এই জন্য আপনাদের একটু অসুবিধা হতে পারে, একটু মানিয়ে নেবেন। তো দেখুন, এখন শিমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিলো, তাই জলটা ঝারিয়ে তুলে নিচ্ছি। শিমগুলোকে জলটা ঝারিয়ে তুলে নিয়েছি, নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছিলাম। এখন শিমগুলোকে আমি এরকমভাবে শিলের মধ্যে নিয়ে নিয়েছি। আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন, আমি শিলনোড়াতে বেটে নেব। আবার কড়াই বসিয়ে দিয়েছি, আর একদম অন্ধকার মতন মনে হচ্ছে। আর একটু বেশি পরিমাণে সরষের তেল আমি দিয়ে নিয়েছিলাম। রান্নাটা কিন্তু সরষের তেলেই বানাতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। দেড়খানা পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে প্রথমে ভালো করে ভেজে নেব। ঠিক যেমনভাবে পেঁয়াজের বেরেস্তা বানানো হয়, ওরকমভাবে পেঁয়াজটাকে কিন্তু ভাজতে হবে। পেঁয়াজ যেন পুড়ে না যায়, খেয়াল রাখতে হবে। মানে ভাজতে হবে সুন্দরভাবে, এইভাবে নাড়াচাড়া করতে হবে, আর পেঁয়াজটাকে কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে। এইরকমভাবে একবার শিমের ভর্তাটা বানিয়ে দেখুন, আশা করি আপনাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজটাকে কিন্তু আমি ভেজে নিচ্ছি। খুবই ঝটপট হয়ে যায়, খেতেও ভীষণ ভালো লাগে। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি আপনাদের ভালো লাগে, আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। তো দেখুন, এভাবে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এর থেকে বেশি কিন্তু ভাজবো না, এর থেকে বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে। এখন তেলটাকে ভালো করে ছেঁকে নিতে হবে। নিয়ে পেঁয়াজগুলোকে কিন্তু আমি তুলে নেব, একটা পাত্রের মধ্যে রেখে নিচ্ছি। আর ওই তেলের মধ্যেই এবার বাকি কিন্তু প্রসেসটা বানিয়ে নেব। 3টে শুকনো লঙ্কাকে দিয়ে দিলাম, 3-4টে শুকনো লঙ্কাকে দিয়ে দিয়েছি। ঝালটা আপনারা বুঝেই ব্যবহার করবেন, যদি বাচ্চারা খায় একটু কম ঝাল দেবেন। তো লঙ্কাগুলোকে একটু ভেজে নিয়েছিলাম, নিয়ে কিন্তু তুলে নিয়ে এলাম। আর ওই তেলের মধ্যেই একটু কালো জিরে ফোড়ন করে দিয়েছি, তবে কালো করা বলে অতটা হয়তো বোঝা যাচ্ছে না। আর দিয়ে দিয়েছি একটু রসুন বাটা, যদি পছন্দ না হয় নাও দিতে পারেন। একটু রসুনকে 3-4 কোয়া রসুনকে একটু ভালো করে মিহি করে বেটে নিয়েছিলাম। ভালো করে কিন্তু এইভাবে তেলের উপরে একটু কষিয়ে নেব। রসুনটাকে তেলের উপর এভাবে কষিয়ে নিলে কিন্তু কাঁচা গন্ধটা চলে যাবে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। রসুনটাকে 1 মিনিটের মতন সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আগে থেকে যে শিমটাকে বেটে নিয়েছিলাম, এইটাকে কিন্তু দিয়ে দেবো। আপনারা মিক্সিতে বেটে নেবেন, তাহলে কিন্তু খুব ঝটপট বানিয়ে ফেলতে পারবেন, আরও তাড়াতাড়ি হয়ে যাবে। তবে শিলে বাটলে কিন্তু আলাদাই খেতে হয়। তো এইভাবে দেখুন, গ্যাসের ফ্লেমটা বা উনানের জালটা এই সময় হাইতে রেখেই কিন্তু ভর্তাটা রেডি করতে হবে। আর এইভাবে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। এখন দেখুন, আরও কিছুক্ষণ হয়ে গেছে, এবং কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখবেন শুকনো শুকনো হয়ে আসবে। আর যখন রেডি হয়ে যাবে তখন কিন্তু কড়াই থেকে ছেড়ে আসবে। দেখুন, এখন কিন্তু অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে। আর এখন বিভিন্ন গুঁড়ো মশলাগুলোকে আমি অ্যাড করে দেবো। একটু শিমটাকে ভালো করে তেলের উপরে কষিয়ে নেওয়ার পরই কিন্তু মশলাগুলো অ্যাড করতে হবে। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। আপনারা লবণটা পরিমাণ মতনই দেবেন। দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো কিন্তু দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর দেখুন, এখনই কিন্তু অনেকটাই হয়ে গেছে, মানে কড়াই থেকে কিন্তু প্রায় ছেড়েই আসছে। আর সবশেষে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, তারপর পেঁয়াজের যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেটাকে কিন্তু দিয়ে নিলাম। আর লঙ্কাগুলোকে, একটা লঙ্কা রেখে দিয়েছি, বাকিগুলোকে গুঁড়ো করে নিয়েছি। তবে গুঁড়ো কিন্তু খুব মিহি করে করা যাবে না, একটুখানি দানা দানা রেখে কিন্তু গুঁড়ো করতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। এখন সব কিছুকে একসঙ্গে দিয়ে খুব ভালো করে এভাবে মিশিয়ে নেবো, আর লবণটাও কিন্তু একটু চেক করে নেব। আর সব শেষে আমি সামান্য পরিমাণে মিষ্টি কিন্তু একটু দিয়ে নিলাম, তাহলে খেতে ভালো লাগবে। আর আপনারা যদি মিষ্টি পছন্দ না করেন তো নাও দিতে পারেন, তবে দিয়ে দেখতে পারেন, খেতে ভালো লাগবে। তো চিনিটা দিয়ে কিন্তু আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, মানে চিনিটা মেল্ট হয়ে যাবে, তাহলে খেতে ভালো লাগবে সব মিলিয়ে। এইভাবে দেখুন, এখন কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে গেছিলো শিম ভর্তাটা। আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি, এবং সব শেষে একটু চেক করে নেব। এইরকমভাবে আমার মতন করে একদিন বাড়িতে শিম ভর্তা বানিয়ে দেখুন। এখন তো বাজারে প্রচুর পরিমাণে শিম পাওয়া যাচ্ছে শীতের সময়, তো ঝটপট যদি কিছু রেসিপি বানাতে চান এটা বানিয়ে নিতে পারেন।
আশা করি রেসিপিটা এতটা খারাপ লাগবে না। তো এখন বানানো হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর উপরে একটা লঙ্কা বাঁচিয়ে রেখেছিলাম, তো সেটা উপর থেকে দিয়ে দিয়েছি। আর একটু সর্ষের তেল উপর থেকে কিন্তু দিয়ে দিলাম। এইটুকু দিয়েই বন্ধুরা ভাত কিন্তু, গরম ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে। আর এখনও কিন্তু ভীষণ গরম রয়েছে। তো দেখুন একটু সুন্দর করে সাজিয়ে দিয়েছি, দেখতেও সুন্দর লাগছে, খেতেও ভীষণ ভালো হয়। আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। ভিডিওটিকে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর আজকে যদি আপনারা কেউ চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই করে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে বিদায় নিচ্ছি, আবার হাজির হয়ে যাব আমি অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুবই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজ তাহলে আসলাম।